তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো জামাই 420। তো জামাই 420 ছবিটা, সত্যি কথা বলছি, ছবিতে স্টার কাস্ট তো বিরাট বড় ছিল, যেখানে আমরা অঙ্কুশকে, হিরণকে, পাশাপাশি পাশাপাশি ধরুন সোহমকে তো দেখতে পাই। তো একটা বিরাট বড় টার্কাস, এবং তার পাশে শ্রাবন্তী, মিমি এবং অবশ্যই পায়েল। তো একটা বিরাট বড় কাস্টিং, বিশ্বনাথ বসু, অনেকেই রয়েছে। তো ছবিটা একটা বিরাট বড় কাস্টিং নিয়ে ছবিটা বানানো হয়েছিল। তো ছবিটা কাস্টিং বড় ছিল, বাট ছবিটা কিন্তু সত্যি কথা বলছি প্রচণ্ড জঘন্য ছবি, প্রচণ্ড জঘন্য ছবি। ছবিটার পজিটিভ দিক বলতে গেলে গানগুলো ডেফিনেটলি ভালো ছিল। তো কয়েকটা গান, মানে এবার গানগুলো ভালো ছিল বলতে খুব ভালো গান নয়, বাট সেই সময় একটা এনজয় করেছিলাম। ঢিঁচ কেও বলে একটা, ঢিঁচ কেও এলোমেলো করে একটা গান ছিল, বা ও সোনা মিস ইউ, ও মিস ইউ, তো কাছে চাই, এই গানটা খুবই ভালো ছিল। বা ধরুন যে জামাই 420, জামাই আমি 20 সবার সাথে, জামাই 420, তো এই গানটা ডেফিনেটলি ভালো ছিল। গানগুলো সত্যি কথা বলছি একটা মজাদার ছিল। তো গানগুলো ডেফিনেটলি ভালো ছিল। ছবির বাকি যে পজিটিভের যদি কথা বলি, তো সেখানে ছবির মধ্যে সেটা হচ্ছে কমেডি, বেশ কিছু কমেডি পোর্শন ছিল যেগুলো কিন্তু ডেফিনেটলি হাসি পেয়েছিল, সেই কমেডিগুলো ভালো লাগে। বাকি ছবিটা কি হয়, কেন হয়, কি কারণে হচ্ছে, কিছু মানে আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনি যদি সিনেমাটা দেখতে বসেন, তো আপনি পুরোপুরি মাথা কান সব যন্ত্রণার মলমগুলো নিয়ে বসবেন। তার কারণ এই ছবিটি যখন আপনি দেখতে বসবেন, আপনার প্রায় মাথায় যন্ত্রণা হবে, প্রচণ্ড মাথায় যন্ত্রণা। কারণ এই ছবিটার মধ্যে কিচ্ছু নেই, কোথা থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কিছুই আপনি বুঝতে পারবেন না। দেখছি হঠাৎ করে দেখছি শ্রাবন্তীর বিয়ে ঠিক হয়েছে, শ্রাবন্তীকে বিয়ে করতে এসছে। সে শ্রাবন্তীকে বিয়ে করার কথা রয়েছে, হিরোইন এই অন্যজনের একটা ক্যারেক্টার, হিরোইনের ক্যারেক্টারটা, এবং সেই সময় আমরা এসে দেখছি অঙ্কুশের ক্যারেক্টারটা তাকে বিয়ে করে ফেলে। এবং তারপরে হঠাৎ করে দেখি তা মানে এই ক্যারেক্টারটা বিয়ে করা দেখে সোহম তো সেই মানে কি বলবো, সেই শোকে প্রায় মদ খাওয়া শুরু করে। তো এবার কে কাকে বিয়ে করেছে, কে কাকে ভালোবাসে, তো এই নিয়ে একটা জড়াপটি নিয়ে একটা সিনেমা, এবং তারা একসঙ্গে হানিমুনে যায়, এবং সেখানে গিয়ে আবার তাদের কেচ্ছাটা কীভাবে ফাঁস হয়। তো সত্যি কথা বলতে অতীব জঘন্য, অতীব জঘন্য, অতীব খাজা একটা সিনেমা অবশ্যই জামাই 420। যে ছবিটা ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখা খুব মুশকিল। তো সত্যি কথা বলতে অতীব জঘন্য, অতীব খাজা যদি কোনো সিনেমা থেকে থাকে, সেটা ডেফিনেটলি জামাই 420। যে ছবির মধ্যে কিচ্ছু নেই, অতীব, আবার সিনগুলো এত বাজে এবং এত বাজে বাজে বিষয়বস্তু। এবং এই ছবিটা এমন একটা ছবি, যে ছবিটা হয়তো আপনি পাশে বসে ফ্যামিলির সঙ্গে দেখতে পারবেন না, মানে এমন একটা বাজে বাজে, মানে ছবিতে বাজে সিন সেরকম নেই, বাট ছবির মধ্যে এত বাজে বাজে দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং যেভাবে সে কথাগুলো বলা হয় সেগুলো মানে জানি না যে এদের মাথায় কী ছিল, এবং এই ছবিগুলো যারা তারা কেন বানায়, মানে কোনো কিচ্ছু নেই ছবির মধ্যে, মানে জাস্ট ফালতু ফালতু কিছু জিনিসগুলোকে দেখানো হয়েছে। ছবিতে কে কী করছে, মানে হিরোইন একবার এর কাছে চলে যাচ্ছে, আবার ওর কাছে চলে যাচ্ছে, সোহম একবার ওর কাছে চলে যাচ্ছে, অঙ্কুশ একবার এর কাছে চলে যাচ্ছে, এ বলছে এর বউ, এর বলছে ওর বউ, মানে বাড়ির লোকগুলোও হয়েছে সেরকম। ভাই যা খুশি তাই হচ্ছে ছবিটা নিয়ে। তো সত্যি কথা বলছি একদম যাচ্ছে তাই ছবি জামাই 420। যদি না দেখে থাকেন, আর বলবো প্লিজ ছবিটা দেখবেন না। যদি দেখে থাকেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।